হাতি হাতি যখন গর্তে পড়ে চামচিকাও লাথি মারে, এরকম একটা প্রবাদ আমাদের দেশে প্রচলিত আছে। অর্থাৎ যখন সময় আপনার খারাপ যাবে তখন সব দিক দিয়েই খারাপ যাবে, আর সময় যখন ভালো যাবে তখন শুকনো ডালেও পাতা গজাবে, এরকমটা আমরা জানি। শেখ পরিবারের বিপদ, চতুর্দিক দিয়ে বিপদ আসতেছে, যে যেখানেই থাকতেছে সেখান থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলেন, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে পায়তারা করার চেষ্টা চলতেছে, এবং প্রত্যেকটা জিনিসই বৈধভাবে হচ্ছে, অবৈধ নয়, কোনোটাই অবৈধ নয়, প্রত্যেকটাই বৈধভাবে হচ্ছে। তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল 5ই অগস্ট, এবং তার বোনের মেয়ে টিউলিপ, তাকেও যুক্তরাজ্যে সে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, যে কোনো মুহূর্তে তার এমপি মন্ত্রিত্ব সব হারাতে পারেন। এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে ঝামেলা চলতেছে। FBI কি ঝামেলা চলতেছে? সজীব ওয়াজেদ জয়, FBI একটি তদন্ত রিপোর্ট দেন, সেখানে বলেছেন 8টি গাড়ি ও 5টি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা পেয়েছেন ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এই কথাটি আবার জয় সে বলেছেন তারা এখানে ভুল তথ্য প্রকাশ করেছেন, এগুলা গুজব, বানোয়াট, সত্য নয়, এই তথ্যগুলা সঠিক না। তো শেখ হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি, যা বাংলাদেশে প্রায় 336 কোটি টাকা, এই 36 কোটি টাকা পাচার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাটি দাবি করছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছেন। এই যে FBI কি বলছেন, তারা জয়ের আর্থিক কেলেঙ্কারি উল্লেখযোগ্য তথ্য তারা পেয়েছেন, উদ্ঘাটন করেছেন, এবং 3600 কোটি টাকা পাচারেরও তথ্য তারা পেয়েছেন। তো চলতেছে, এটা নিয়ে আপনার তদন্ত চলতেছে, খুব শীঘ্রই ফাইনাল তথ্য আমরা জানতে পারবো। এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর, গত মাসের ঘটনা, 2024 শুনে আবার ভাববেন না যে লং টাইম অ্যাগো। 2024 সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছেন। মানে সকল দিক দিয়েই তাদেরকে প্যাচে ফেলানো হচ্ছে, সকল দিক দিয়ে তারা ঝামেলা। তার মানে তাদের দুর্নীতির খরা একবারে পূরণ হয়ে গেছে, তাদের যে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, লুটতরাজ, এগুলা একবারে ভরপুর হয়ে গেছে। এই জন্য যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়েই ধরা খাচ্ছে, আটকে যাচ্ছে, সব জায়গা দিয়ে আটকে যাচ্ছে। তো জানি না তারা এভাবে আর কতদিন টিকে থাকবে। আমরা 5ই অগাস্টের পর থেকে শেখ হাসিনার আর এখন পর্যন্ত চেহারা দেখতে পাই নাই। মাঝে মধ্যে 2-1টা কল রেকর্ড আমরা শুনতে পেরেছি, আদৌ সেগুলো শেখ হাসিনার কল কিনা সেটাও সন্দেহ আছে। তো যাই হোক, আমরা চাই সকল দিক দিয়ে সুষ্ঠু বিচার হোক। যারা অন্যায় করবে সে অন্যায়ের জন্য তাদেরকে পানিশমেন্ট পেতেই হবে, সেটা আজ হোক বা কাল হোক। আপনারা এক্সাম্পল হিসেবে দেখতে পারেন আমেরিকা, বিশ্বের মোড়ল রাষ্ট্র, এখন জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছে, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তার মানে আপনি পাপ করলে সেটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে, এটাই পসিবল, এটাই স্বাভাবিক।